বর্ষার আগে ছেড়ে ফেলার জন্য, কিন্তু যারা গুরুত্ব দেয়নি। এখন এমন একটা পরিস্থিতি হচ্ছে, এখানে আমার মনে হয় একটা নদীর মতো একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আমরা মানববন্ধনে সামিল হয়েছি। সামিলটা এই, আমরা শব্দ দূষণ চাই না, বায়ু দূষণ চাই না। আজকে আমাদের ব্যানারে দেখেন হ্যামার একটা শব্দ, অর্থাৎ আমাদের উপর হ্যামারিং করা হচ্ছে, হ্যামার দিয়ে। আজকে সরকার যদি আমাদের উপর হ্যামারিং করে, আমরা নাগরিকরা কমপক্ষে এটা মেনে নেব না। ঠিক। আর এই শাসক, আমরা তো তাদের কাজের ত্রুটি ধরছি না। বিশ্ব রোড অনেক জায়গায় ফেটে গেছে, আমরা কথা বলছি না। কিন্তু কথা কখন বলছি? যখন আমার জীবন জীবিকা, আমার জীবনের উপর ঝুঁকি এসেছে, আমার সন্তান চিৎকার করে আমাকে জড়িয়ে ধরছে, সেই জীবনের ঝুঁকির আশঙ্কা নিয়ে আমরা গোবিন্দগঞ্জবাসী আজকে মানববন্ধনে মিলিত হয়েছি। যারা আজকে শব্দ শুনছেন, কষ্ট খাচ্ছেন, ঝুঁকিতে আছেন, তারা কত অসহায়, এটা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। এই আন্দোলন শুধু আমার ওনার একার না, এখানে 10,000 বিল্ডিং আছে, পৌরসভায় 10,000 মানুষের অন্তরের আকুতি। মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাসক কর্তৃপক্ষ, জনগণ কর্তৃপক্ষ, আপনারা দয়া করে অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই সিস্টেমকে পরিবর্তন করে আমাদের মুক্ত করেন, আধুনিক বিশ্বের সাথে আমাদের এক করেন। ওই পৌরসভা বিভিন্ন জায়গায় যেভাবে পাইলিং ছাড়া হয়েছে, তাদের সাথে আমাদের মর্যাদা দেন। আমরা মর্যাদা চাই, আমরা রাস্তায় দাঁড়াতে চাই না, আমরা চাই মর্যাদা। আমরা গোবিন্দগঞ্জবাসী হিসেবে আমরা 8টা জেলার মানুষকে আমরা এখানে লালন করি, তাদেরকে নিরাপত্তা দেই, ঘরে ফেরার ব্যবস্থা করে দেই। আমরা সম্মানকে অর্জন করেছি, অনুরোধ করছি আমাদেরকে বিপক্ষে বানায়েন না। আমাদের সম্পদ, যানমাল, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি স্থিতিশীল করতে আপনারা দ্রুত পদক্ষেপ নিয়ে এই ফাইলিং সিস্টেম পদ্ধতি পরিবর্তন করে আপনারা আধুনিক সিস্টেমে আমাদেরকে এই লিস্ট অন্তর্ভুক্ত দেন। পরিশেষে আমি যারা এখানে আসছেন সকলের কাছে ক্ষমা চাচ্ছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আর একটা কথা বলবেন, এই বিপ্লব, এই আন্দোলন একা রাসেল কবির, মতিন মোল্লা, গোপাল মহন্ত, ফারুক সহ কারণ একা না, এটা 8-10 হাজার ভবন মালিকদের এবং গোবিন্দগঞ্জে 7 থেকে 8 লক্ষ লোক যারা গোবিন্দগঞ্জে ব্যবসা করতে আসে। কিছুদিন আগে এখানে যখন পাইনি করে ধ্যান থেকে 1 লোক বাচ্চা সমাজে দৌড় মারছে, অনেকেই ঘটনা শুনছেন, দৌড় মারছে শব্দ শুনে। আমি সকলকে এই মানববন্ধনে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে, মেনে নিতে হবে, বাস্তবতাকে অবশ্যই বুঝতে হবে। আমি তাই গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মহোদয়, গোবিন্দগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন এবং এই কাজে সংশ্লিষ্ট যারা আছেন, আমি অত্যন্ত সবিনয় অনুরোধের সাথে বলতেছি, এটা আমাদের অহংকার। গোবিন্দগঞ্জের পরিবর্তন, গোটা দেশের পরিবর্তন, গোবিন্দগঞ্জের শান্তি, আমি মনে করি গোটা বাংলাদেশের শান্তি, গোবিন্দগঞ্জের শিশুরা নিরাপদ। আন্দোলন